এনি গ্যাস এখন কয়টা বাজে জানেন? রাত 30 বাজে। আর আমি চুলার পাড়ে বসে আছি, কেন জানেন? ওয়েট দেখাচ্ছি। দুধ গরম করছি কারণ আমার দই খেতে ইচ্ছে করেছে, বাট আমাদের ফ্রিজে দই নাই। তো আমি দুধ বের করে দুধ নর্মাল করে চুলায় বসিয়ে দিয়েছি দই বানানোর জন্য। মানে ভাবেন একবার, কি না কি করতে পারি আমি। খেতে ইচ্ছে করেছে, খেতে যেহেতু ইচ্ছে করেছে, এখন কীভাবে খাবো? এই যে দুধ গরম করছি দই বানানোর জন্য, তাও রাত 10:30টায়। মানে ভাবো একবার কি একটা অবস্থা। এই যে আমার দুধ জাল হচ্ছে, আর এইখানে আমি বানাচ্ছি হচ্ছে ক্যারামেল। ক্যারামেলটা কিন্তু দইয়ে দিলে অনেক দারুণ স্মেল আসে, আর কালারটা অনেক দারুণ আসে। এখানে আমি খুব নিভু জালে ক্যারামেল তৈরি করছি, আর দুধ জাল দিচ্ছি হচ্ছে হাই হিটে। দুধের পরিমাণ এখন অনেক বেশি, এটা আরও কমবে। চিনি দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বা আপনারা যেই পরিমাণ মিষ্টি খেতে চান ওই পরিমাণ চিনি দিয়ে নেবেন। আমি আমার মতো পরিমাপ করে চিনি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে নাড়তে হবে, এরকম অনবরত নাড়তেই হবে। ক্যারামেলের কালার এখনও আসেনি, আমি যেই কালারটা চাচ্ছি এখন ওই কালারটা আসেনি, জাস্ট এখন শিরাটা হয়েছে। এটাকে ক্যারামেল করতে হবে। এই যে আমার ক্যারামেলের কালার চলে আসছে, মানে আমি যে কালারটা চাচ্ছিলাম আর কি দইয়ের জন্য, এই কালারটা চলে আসছে। তো আমি এখন হচ্ছে এখান থেকে একটু দুধ নিয়ে ওটার সাথে জাস্ট মিক্সড করব। এই যে এইটুকু হলেই হবে। এই যে এটার সাথে আমি এখন হচ্ছে মিক্সড করে নিলাম। জাস্ট গ্যাসটা অফ করে দিই। এখন হচ্ছে এটাকে একটু নাড়তে হবে। এই যে এইভাবে অনবরত নাড়তে হবে। ক্যারামেলের সাথে দুধটা মিক্সড করে নিয়েছি, এখন হচ্ছে এইভাবে নাড়তে হবে। এই যে এইরকম একটা কালার আসছে, এটা হচ্ছে এটার সাথে মিক্সড করতে হবে। ক্যারামেলটা এখন এই দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। এই যে মিক্সড করে নিব, জাস্ট কালারটা চলে আসবে। এখন হচ্ছে এটা জাস্ট দইয়ের কালারটা ঠিক রাখার জন্য, আর হচ্ছে আপনার সুন্দর একটা ফ্লেভারের জন্য। ক্যারামেল কিন্তু দইয়ের অনেক সুন্দর একটা কালার আসে। হচ্ছে আড়ঙের এই মিষ্টি দইটা নিয়েছি আমার দইয়ের জমাট বাঁধানোর জন্য। আমার এটা দিয়েই, মানে আমি যে পরিমাণে দই বানাচ্ছি আমার এই পরিমাণেই হয়ে যাবে। এটাতে 100 গ্রাম মিষ্টি দই আছে, আমি মিষ্টি দই দিয়েই দইটা জমাট বাঁধবো। দইটাকে একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমি এটার মধ্যে মিক্সড করব এই বীজ দইটা, সাথে মিক্সড করে নেব। দেওয়ার পরে এটার সাথে এখন খুব ভালো মতো মিক্সড করতে হবে। এই ঠান্ডা হয়ে গেছে, মানে পাতিলে বসানোর মতো ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখন হচ্ছে এটাকে একটু বসিয়ে নিব। এই দুইটাতে আগে বসাবো। এই যে আমি 3টা পাতিলে হচ্ছে দইটা বসিয়েছি। এখন এটা হচ্ছে খুব ঠান্ডা জায়গায় রাখবো, যেখানে মানুষ যাতায়াত খুব কম করে। আর এটা হচ্ছে জমাট বাঁধতে একটু সময় লাগবে, মোটামুটি সকালের মধ্যে হচ্ছে আমি এটার রেজাল্ট পেয়ে যাব। এখানে সব পাতিলগুলো ঢেকে দিয়েছি, খুব পরিষ্কার একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। এটা জমাট বাঁধতে মোটামুটি আমার সারা রাত লেগে যাবে। দইয়ের ফাইনাল রেজাল্ট পেতে আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার দই একদম পুরা সারা রাত থাকার পরে দইটা এই রকম জমাট বেঁধেছে। তো আমি এখন হচ্ছে এটা খেয়ে ট্রাই করব